কিস্তি তো দিল না, কিস্তি এলার এখন খুব ঝামেলা করে। হ্যাঁ, আমার হইলো আইডি কার্ডের সমস্যা, তাহলে এখন আমি কি করুম? কিস্তি না তুললে কিভাবে সংসার চলবো? এই ঘর বাড়ি ভাঙ্গা এগুলো তো ঠিক করান লাগবো। ঘর বাড়ি তাহলে শোনো, আমার এক বন্ধু আছে, ও বন্ধুর আইডি কার্ড দিয়ে যদি দেয়, দেখি স্যারের সাথে আলাপ করে, তাছাড়া তার কোনো গতি দেখতে আমাকে তো ওর কিস্তি উত্তোলন লাগবো, তাছাড়া তো ঘর বাড়ি কেমনি ঠিক করবো? এখন আমার গরিব মানুষ, হ্যাঁ ঠিক আছে, এভাবেই তো আমাকে ই করান লাগবো। আমার তো ও বন্ধুরে তাহলে কল লাগবো। ঠিক আছে, বন্ধুরে কইয়া দেখি গে ঘটনা, যদি তুইলে দেয় তার আইডি কার্ড দিয়ে, হ্যাঁ তারপরে দেখি কি করা যায়। সোহেল, দোস্ত পাইতাছ না? দোস্ত না, কি মনে করে ডাক করেছ? দোস্ত তোমার পায়ে কি হয়েছে? কি সমস্যা? দোস্ত মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে ব্যথা পাইছো, এখন পায়ে মানে যে সেলাই করছাল না, মানে একটু ইনফেকশন হয়েছে। হেডে নেই যখন একটু সমস্যা আছে, চলাফেরা একটু কষ্ট হইতেছে। তুমি কি মনে করে আইছো? ঘটনা হলো কি, বাড়ি নিয়ে কিস্তি অফিসে গেছিলাম, আমার তো ওর ভোটার আইডি কার্ডের সমস্যা। হ্যাঁ, এই জন্য কিস্তি এলা আমার লোন দিবার চায় না। তোমার ভোটার আইডি কার্ড দিয়ে যদি কিস্তি উঠান যায়, তাতে কি হইব? তাহলে দোস্ত কবে কেমনে টাকা উঠিবার চাও? আমার তো আজকে যাওয়া গেলে ভালো হয়। এখন তুমি আইছ, ভাবিরে নিয়ে আইছ, আমার তো যাই হোক, তুমি কইছো যখন তোমার কথা আমি উঠে দিব, সমস্যা নেই। কিন্তু বন্ধু টাকা পয়সা নিয়ে ই করো না ভাবি, আপনি তো জানেন এই ব্যাপারটা। জানি ভাই, কারণ আমি আপনি নানান দিয়ে হালে দেন। চলাফেরা করি, এখন মনে করেন টাকা পয়সা নিয়ে জানি দুই কথা না বাজে। বন্ধু তোমারে দিয়ে তো আমার সন্দেহ হয়, কারণ তুমি নানান বাজি বোলানের সাথে আড্ডা মারো। যাই হোক, তুমি যেহেতু ভাবিরে নিয়েছ, এখন হ্যার কথা আর আমি ফালাইলাম না। কিন্তু টাকাটা বন্ধু তুমি আমার সময় মতন হ্যাঁ বুঝিয়ে দিও, কিস্তির লোক জানি আমার বাড়িতে না হয় বন্ধু। ভাই আজকে নন যাই, আজকে টাকা উঠিয়ে দেন, আমি আপনার কিস্তির টাকা পরিশোধ করবো। যদি নাও দেয়, আমার বিশ্বাস করে ভাই টাকাটা উঠিয়ে দেন আজকে। দোস্ত তুমি তাই সব বুঝছো, আমার পায়ে যে ব্যথা, এখন তোমার নিগে এখন আমার কষ্ট করা লাগে। যেহেতু ভাবিরে নিয়েছো, কথা তো আর ফালিয়ে একটু ধরো, একটু ধরো, হইছে দোস্ত যায়। তো পায়েও সমস্যা। দোস্ত বাড়িতে না? ওই দোস্ত, দোস্ত কনে গেছে? ডাক পারবার লাগছি। আপনি ভাই ভালো হয়েছেন, বা ভালো হয়েছে ভালো লাগলে আগের চেয়ে অনেক ভালো। দেখ আল্লাহ পাক আপনার ভালো করছে। ভাবি কিন্তু আল্লাহ তো মনে করেন আমার দোকানে গেছাল, হ্যাঁ ভাই, এখন এখন হেরা করতেছে ভাই, আপনাদের দেখে কিস্তিটা দিলেন, এখন কি করতেছেন কি হয়? টাকাটা তো এখন 2 সপ্তাহ দিয়ে আর টাকা দিতেছে না, আর এনে বলে বাইরে পায় না। বাইরে ভাই জোরে ভাই টাকা নই, হ্যাঁ ভাই বাকছে ভাই টাকা না, কোন দেশে গেছে আর কোনো খোঁজ খবরই নেই ভাই। এখন কিস্তি উঠিয়ে কিস্তির টাকা সব নিয়ে হ্যাঁ জুয়ার আড্ডায় গেছে গেল। আমি বাজার ঘাটে থাকি, মানুষের সামনে এনে কয় একটা লজ্জার ব্যাপার না? অনেক লোকই তো আমার না করতাল, তারপরে দুস্থ মানুষ পেলে মরে দিয়ে দেই, ঠিকছে যখন এই কারণে মনে করেন ভাই আমি বন্ধু দিলাম। মানুষ বইলে দুস্থ বইলে যে দুস্থরে দিই, ওরা কত ভালোবাসে তা তো দেখছেন, ভালোবাসে, পাওয়ার দিছে, সমস্যা, তারপরেও আমি যে নে অফিস থেকে টাকা উঠে দিলাম। নেংড়েতে নেংড়েতে হয় করে কষ্ট যাই হোক ভাবি, আমনের জিম্বে আমি টাকাটা আমনের কারণে আমি দিছি, ও যে কোন ধরনের ওটা আমি জানি, তারপরে আমনের উপরে নির্ভর করে আমি দিছি। আমনের জিম্বে আমি কালকে আবার আহম, আপনি বাইরে একটু করে এই করে রেখে আমি যাই ভাবি। হ্যাঁ, ভাই তো খবর না আমি কিভাবে ভাই জিম্বে করে ব্যবস্থা এটা করা লাগবো তো, এনজিও তো ওটা মানে না, কথা বলবেন না। কিন্তু তো মানবই না, কিস্তি ছাড়া টাকা তারা ছাড়া সবসময় কই টাকা নিয়ে না পাইলে করে টাকা। যাক, আমার ওই যে দোকানে কাজ আছে, আমি আইছিলাম, আপনারা জানিবেন, আমি আবার কালকে আইতেছি। হ্যাঁ, একটু ভাই আইলে এই করেন। একটা বললাম রে, টাকা দিয়ে বিপদে বললাম যে ওর বউ যেহেতু জিম্বে নিছে, টাকা না দিলে কালকে ওর বউরে নিয়ে আমি রেখে দেবো বাড়িতে, তারপরে যে লোকজন যায় না টাকা পয়সা দিয়ে নিয়ে আসে। কি ব্যাপার সোহেল ভাই, এত চিল্লাচিল্লি করবার আছেন, কি হয়েছে? আরে ওই যে আমার এক দুস্থ হ্যাঁ রহিম, হ্যাঁ, এরে আমার আমি অসুস্থ, ওর বউ নিয়ে গেছে বাড়িতে, পরে আমার কইতেছে এমনি এমনি ব্যাপার, আমার আইডি কার্ডের সমস্যা, তাহলে আমার কিছু টাকা উঠে দেওয়ার লাগে। তো আমি আবার চিন্তা করলাম ও তো একটু ফক করি,
এখন মনে তারপরে ওর বউর দিকে চাইয়ে ওর বউ কয়ে টাকা না দিলে আমি দেবো, আমি জিমবে পঞ্চায়েতে কি করি। ও তো বাটপার, আপনি আগে থেকে জানেন, গ্রামের সবাই জানে যে ও বাটপার জুয়া খেলে, তো ওর কি হারে টাকাটা আপনি আইডি দিয়ে দিচ্ছেন? এটা তো ভাই আমি সবাই আমার কইছে, কিন্তু ওই যে ওর বউ যায় না রিকোয়েস্ট করছে। তো এখন বুঝেন আপনি টাকাটা দিয়ে কি বিপদে পড়ছেন, দেখেন এখন কি করেন আপনি। আমি ওর বউ কেমনে উঠাইবেন? ওর বাড়িতে গেছিলাম, ওর বউরে কইছি টাকা আপনি নিছেন, আপনি আমার দিবেন, কারণ এনজিওর লোক না মানে না। যাই হোক টাকাটা যেমনি হোক কালকে ব্যবস্থা করেন, আমি আইতাছি। আচ্ছা হেন দেখো মনি হাটা। যদি ভাই না দেয় তাহলে ওর বউ নিয়ে যান আমার বাড়িতে রেখে দেবো, তারপর টাকা পয়সা দিয়ে জানি। আচ্ছা 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 আসি ভাই। আচ্ছা ভাবি বাড়িতে না তাহলে দুস্থ কি কইলো, কেমনে কি হন? আপনি দুস্থ তো গেছে গা ভাই, আর আসেই নাই। হ্যাঁ এত আসেনি ভাই। এই যে এনজিও থেকে টাকা উঠে এরকম জুয়ে টুয়ে খেলে, এখানে কোনো কথা হইলো? কত মানুষ এই করছে, এই যে আজকে আমার অনেকেই করলো। কই আপনি দিছেন কে? কই বই তো ভাই জুয়া খেলে সবাই জানে, জুয়া খেলে দেন না, জুয়া খেলে এখন টাকা পয়সা নিয়ে ভাবি, বাঁচছে। আমার কথা বলেন, এখন আপনি যেহেতু আমার বাসায় গেছিলেন, আপনি আমার কইছেন টাকা ভাই আমি উঠে দিব, আমার আপনার টাকা আমি নিলাম, আমি জিমবে, আমি টাকা দিব। হুম। এখন আপনি কি করবেন সেটা তো আপনি বুঝতেছেন। না, আমি তো ভাই জিম বই আনছিলাম টাকা, না আমি তো ভাই কামাই রুজি করা হয় না, কামাই রুজি তো আপনি 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 জিম্বা হয়েছেন যেহেতু জুয়াখোর, ওকে তো মানে কিছুটা শিক্ষা দেওয়ার দরকার আছে। ও যে পর্যন্ত টাকা পরিশোধ না হবো এ পর্যন্ত আমার কাছে জেনে থাকতো না, আমার বাড়িতে। এটা আমার ভাই কি কথা কোন। এখন দেখেন টাকাটা যেহেতু জিম্বাটা আপনি হয়েছে, আমনের দিকে চাই কিন্তু টাকাটা দিছি, ও টাকাটা আমার পরিশোধ করে দিয়ে আমি নিয়ে ফেলছি। নন আর তোরা করার নেই। এখন আমি যখন জিম বই যে আপনার বাড়িতে যে আমছিলাম, হ্যাঁ ভাবি কয় দয়া করে এনে পরে বুঝবেন। দেখছেন